হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আমি ব্রো হিয়ার। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। তো আজকে আমরা দেখব হচ্ছে printf ফাংশন ইন সি প্রোগ্রামিং। মানে আমরা কোনো কিছু যদি লিখে সেটা দেখতে চাই, অথবা কোনো একটা ক্যালকুলেশন করলাম, অথবা একটা যে কোনো একটা এক্সিকিউট করলাম, যে কোনো কাজ, সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের printf ইউজ করতে হয়। ঠিক আছে? তো এইখানে দেখেন আমরা কিছু সিনট্যাক্স লিখে রেখেছি। এইখানে প্রিন্টএফ সিনট্যাক্সটা হচ্ছে কিভাবে কাজ করে, যে আমাদের লিখতে হবে printf। এটা কিন্তু ছোট হাতের হইলে হবে না, বড় হাতের হইলে হবে না, যা আছে সেটাই দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যদি কোনো মেসেজ লিখতে চাই, মানে কাস্টম কোনো মেসেজ লিখতে চাই, তাহলে আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এবং আমি যদি কোনো মেসেজ না লিখে কোনো একটা আর্গুমেন্টস প্রিন্ট করতে চাই, মানে আমরা যেমন একটা ভেরিয়েবলের মান প্রিন্ট করতে চাই, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার মান প্রিন্ট করতে, অথবা প্রোগ্রামিং এর মধ্যে যে একটা ক্যালকুলেশন হচ্ছে, যে আমরা কোডটা লিখলাম ওইখান থেকে একটা কোনো রেজাল্ট পাচ্ছি। সাপোজ আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, যে এক আর এক, তো দুইটা ভ্যারিয়েবল আমরা যোগ করলাম, তাই এক আর এক কত হয়, দুই। তো দুইটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তো আমরা এইখানে সরাসরি কি আর্গুমেন্টস লিখে দেবো, যে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছি ভ্যারিয়েবলের নামটা লিখবো, এখানে কোনো কোটেশন লাগবে না, ডাবল কোটেশন লাগবে না, দিলেই প্রিন্ট হবে। তো আমরা কোড করলে বুঝতে পারবো। তো এইখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে কিভাবে আপনার নিতে হবে। তো এখানে দেখেন আছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা তো আমাদের নিতে হবে হেডার ফাইল। তারপরে যে মেইন ফাংশন নিয়েছি আমি, ইন্টিজার মেইন। তো মেইন ফাংশনের মধ্যে আমরা কি লিখেছি, যে প্রিন্টে প্রিন্টিং ভ্যালু। ঠিক আছে, প্রিন্টিং ভ্যালু এন। এন দিয়েছে হচ্ছে নিউ লাইনের জন্য, তো এইগুলো আমরা যে সময় কোড করবো সেই সময়। টি দিয়েছে ট্যাবের জন্য। তো এটা আমি দেখি এখন কিভাবে আমাদের কাজ করবে। তো আমরা জাস্ট এটা কেটে দিব, দিয়ে আমরা কি করবো, যে এটা আমি মিনিমাইজ করে দিই। দিয়ে এখন আমরা কি করবো, যে আমাদের যে ফাইলটা তৈরি করেছিলাম সেইখানে আসি। তো আমরা প্রথম কি করব, আমরা বলেছি কি আমাদের প্রিন্ট এফ, আমি সাপোজ এখানে একটা প্রিন্ট করতে যাচ্ছি, তো এখানে আমি লিখবো printf। প্রিন্ট এফ লেখার পর আমরা কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি বলেছি, যে আমরা যদি আমাদের কোনো কথা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এখানে ডাবল কোটেশন দেওয়া হবে। দেখুন আমি যদি দেই, আমার নামটাই দেই, হ্যালো সারিয়া। দেখেন এখানে আমি দিয়েছি কি হ্যালো সারিয়া, দিয়ে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি যদি রান করি, তো এখন কিন্তু রান হবে না। কেন হবে না? কারণ আমাদের এইখানে একটা এরর আছে, কি সেমিকোলন দিই। তো আমরা সেমিকোলন দেওয়ার পরে যদি এখন রান দেই, তো দেখেন আমাদের বিল্ড হয়ে এখানে আমার নামটা আসার কথা। তো এটা রান হচ্ছে, দেখেন হ্যালো সারিয়ার। তো দেখছেন আমরা যদি একটা প্রিন্ট করতে চাইছি, তো আমরা একটা প্রিন্ট করতে পেরেছি। তো আমরা আসলে কিভাবে প্রিন্ট করব সেটা তো বুঝতে পেরেছি, যে আমরা যে কোনো জিনিস প্রিন্ট করার জন্য, মানে আমরা কোনো জিনিস যদি শো করাইতে চাই, তাহলে হচ্ছে আপনার সেইটা প্রিন্ট এফ এর মধ্যে লিখতে হবে। তো আমরা একটা জিনিস দেখেছিলাম এখানে, যে আমরা একটা জিনিস দেখেছি, যে এন দেওয়া, আবার টি দেওয়া, তো এইগুলো কি? তো এন টি আসলে ইউজ করা হয়, যেমন আমি যদি বলি, সাপোজ আমি এই লাইনটা লিখলাম, এখন আমি আরেকটা লাইন লিখি, প্রিন্ট এফ এর মধ্যে লিখলাম হাউ আর। এখন আপনাদের কি মনে হয়, এটা দুইটা দুই লাইনে প্রিন্ট হবে, তাই তো? তো এখন আমি রান করে দেখি দুইটা দুই লাইনটা প্রিন্ট হয় নাকি। তো দেখেন হ্যালো শাহরিয়ার হাউ আর ইউ, এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। তো এই লেখাটা কি আসলে সুন্দর দেখাচ্ছে? তো আমার কি মনে হয় যে এইটা নিচের লাইনে লেখা উচিত। তো এখন আমি একটা ছোট্ট জিনিস দেবো, সেটা হচ্ছে আমাদের ডাবল কোটেশনের মধ্যেই আমি দেবো কি, ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন দিলে কি হবে, আমি যদি রান দেই তাহলে আপনারা দেখেন কি হয়েছে, যে নিচের লাইনে চলে আসছে। তার মানে কি, আমরা যদি এক লাইন থেকে আর এক লাইনে একটা লেখা দিতে পারি, মানে নিউ লাইন, এন মানে হচ্ছে নিউ লাইন। তো আমরা সবগুলোতে এক লাইনে লিখবো না, এটার জন্য আমরা কি ইউজ করবো, ব্যাকস্ল্যাশ এন। এটা হচ্ছে নিউ লাইন। ঠিক আছে? তো নিউ লাইনে যাওয়ার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ দিয়ে যদি আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখি, হাই হাউ আর ইউ, দিয়ে যদি আমি এখন রান দেই, এখন যদি আমি রান দেই, তো দেখেন এখানে আমার রান দেওয়ার পর কি আসবে, যে হাই হাউ আর ইউ। তো দেখেন আমি যদি এখন চাচ্ছি কি, আমি নিউ লাইনে দিব না হাউ আর ইউ, আমি হাইটা এই সেম লাইনে রাখবো, কিন্তু এখানে একটা স্পেস দিব।
তো এইখানে একটা স্পেস আমরা একভাবে দিতে পারি, সেটা হচ্ছে দেখেন আমি যদি এটার আগে একটা স্পেস দেই, তাহলে যদি আমি প্রিন্ট দিই দেখবেন কি এখানে একটা স্পেস হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা আসলে কিন্তু নিয়ম নয়। দেখেন হায়ের এখানে স্পেস হয়ে গেছে। মানে আমি যদি আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনার যে আমরা যে স্পেস ইউজ করি মানে ফাঁকা জায়গা ইউজ করি, এইটাও কিন্তু একটা ক্যারেক্টার। এইটা আমরা যে সময় ASCII ভ্যালু দেখবো সেই সময় আমরা বুঝতে পারবো। তো এইটাও একটা ক্যারেক্টার। তো এইটা কিন্তু একটা কোনো সমাধান হইল না। যে আপনারা আসলে কিভাবে প্রিন্ট করলেন। তো এইখানে আমরা একটা জিনিস করতে পারি। এখানে আমি এটা মুছে দিলাম। দিয়ে এইখানে একটা ইউজ করতে পারি \t। ইউজ করার পর যদি আমি প্রিন্ট করি তো দেখেন কি হয়। কতখানি ফাঁক হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে একটা ট্যাব চাপলে আপনার যে কিবোর্ডের যে ট্যাব বাটন আছে একটা ট্যাব চাপলে যতটুকু হয় দেখেন এখানে যদি আমি ট্যাব দেই যে যতটুকু হবে সেই কত স্পেসটা নিবে হচ্ছে \t। তো টি মানে হচ্ছে ট্যাব, একটা ট্যাব পরে আর একটা লেখা হবে। এন মানে নিউ লাইন, টি মানে ট্যাব। আর প্রিন্ট এফটা আপনার সেম টু সেম হইতে হবে এবং লাস্টে অবশ্যই অবশ্যই সেমিকোলন লাগবে, দিলে হচ্ছে আপনার এটা প্রিন্ট হবে। এবং আরেকটা জিনিস আমরা সেটা হচ্ছে আমরা কোডে কমনলি একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে কমেন্ট। তো এইটার হচ্ছে কি আমরা যদি ডাবল স্ল্যাশ ইউজ করে যদি লিখি যে প্রিন্ট এফ ফাংশন, প্রিন্ট এফ ফাংশন দেখানো হয়েছে। তো দেখেন এখানে আমি লিখছি কি প্রিন্ট এফ ফাংশন দেখানো হয়েছে। এটা যদি আমি রান করি আমার কোড কিন্তু এরর আসবে না কোনো। দেখেন আমার কিন্তু কোথাও প্রিন্টএফ ফাংশন দেখানো হয়েছে, কোথাও লেখা আসেনি। এখন আমি যদি ব্যাক স্ল্যাশ ওই সরি স্ল্যাশ দুটো উঠাই দেই, এখন রান দেই, আমার এরর আসবে। কারণ এইটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ হয়ে গেছে। তো আমি যদি এটা স্ল্যাশ দেই তার মানে কি এটা একটা কমেন্ট। আমরা অনেক সময় অনেক জটিল জটিল ফাংশন তৈরি করব। তো সেইখানে আমরা এখানে কমেন্ট করে রাখবো যে এখানে আমরা কি কাজটা করেছি। যেমন এখানে প্রিন্ট দিয়েছি, আমি এখানে লিখে দিয়েছি প্রিন্টএফ ফাংশন দেখানো হয়েছে। এটা ইংলিশে লেখা থাকতে পারে, বাংলায় লেখা থাকতে পারে, বাংলিশে যেটাই ইচ্ছা করেন না কেন সেটা আপনারা লিখতে পারেন। তো এটা কমেন্ট আমরা ইউজ করি যে আমাদের ডেভেলপাররা যেন বুঝতে পারে, আপনার কোডটা যেন আরেকজন পড়তে পারে, সেজন্য আমরা কমেন্ট মাঝে মাঝে ইউজ করি। তো এই ছিল প্রিন্টএফ নিয়ে বিস্তারিত ভিডিও, এবং পরবর্তীতে আস্তে আস্তে যতগুলো টপিক আসবে আমরা আরো বলতে থাকবো, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আপনার ইনবক্সে মেসেজ দেওয়ার পরে আমার রিপ্লাই দিতে লেট হয়, সেজন্য আমি সবসময় বলি যে আপনার গ্রুপে পোস্ট করবেন, যে কেউ অ্যান্সার দিবে অথবা আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তো দেখা হচ্ছে